নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একেবারে নতুন পদ্ধতিতে ডিম দিয়ে করলার দারুণ মজাদার এবং টেস্টি একটি রেসিপি নিয়ে। করলা কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকি, তবে একবার যদি আপনারা এভাবে বানিয়ে না খান তবে কিন্তু ভীষণই মিস করবেন। আর করলা খেতে যারা একেবারে পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 5-6 টুকরো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 5টা করলা। করলাগুলোকে দেখুন আমি মাঝখান থেকে কেটে নিয়ে দানাগুলোকে বের করে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে রয়েছে বেশ কয়েক কোয়া রসুন। এখানে আমি একটু বড় টুকরো আদা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে 2 চা চামচ ফ্যাটানো টক দই। রয়েছে স্বাদ মতো নুন। চিনি রয়েছে এখানে 1/2 চা চামচ। হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। রয়েছে এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। রয়েছে এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে ফোড়নের জন্য রয়েছে 1/2 চা চামচ গোটা জিরে, রয়েছে একটি তেজপাতা। এখন আমি এখানে দেখুন প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো একটু সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার সময় অতিরিক্ত তেল এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে সমস্ত কিছু ভাজা হয়ে যাবে, তবে কড়াতে কিন্তু কোনো রকম তেল বেঁচে থাকবে না। ঠিক এই পরিমাণ তেল দিয়েই কিন্তু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন এগুলো আমার নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর এই কড়াটায় ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এখন আমি নেড়েচেড়ে নিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু আমি একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। এতে করে কিন্তু ডিমের ভেতর কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকবে আর ভাজার সময় কিন্তু তেলও ছিটকবে না। তো এখানে আমার ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নুন আর হলুদ গুঁড়ো আর ব্যবহার করলাম না, যেহেতু ডিম ভাজার পরেও কিন্তু এ তেলে বেশ কিছুটা নুন আর হলুদ গুঁড়ো রয়ে গিয়েছে। তো এখানে আমার আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে আবারও দেখুন এখানে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন আমি এ তেলেতে করলাগুলোকে দিয়ে দিচ্ছি। করলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে আমি ভেজে নেব। করলাগুলো কিন্তু লালচে করে ভেজে নেওয়াতে অনেকটাই তেতো ভাবটা কমে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু তেতো ভাবটা আরও কিছুটা কম করার জন্য সেদ্ধও করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু করলার পুষ্টিগুণটা অনেকটাই কমে যাবে। আর করলাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে করলাগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে যে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও। এখন আমি এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নেব। আর এগুলো কিন্তু পেস্ট করার সময় এখানে কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন মিহি পেস্ট করা আমার হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমার করলাগুলো নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না, যেহেতু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলেতে করছি, আপনারা চাইলে অবশ্যই করে সাদা তেলেতেও করতে পারেন। তো এখানে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে পেস্ট করে রাখা মশলাটা। আর মশলাটা দেওয়ার সময় কোনোভাবে ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। মশলাটাকে আমি ফোড়নের সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে নুনটা ছিল সেটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কা গুঁড়ো বা লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর এরকম কিন্তু এই রান্নাটাতে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে। রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ফেটিয়ে রাখা টক দই।
এরপর আমি টক দইয়ের বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর মশলাটা কিন্তু আমি কষিয়ে নেওয়ার সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। তো এখানে মশলাটা আমার বেশ কিছু সময় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলোকেও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলোকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। আর এভাবে ঢেকে রান্না করাতে কিন্তু সমস্ত কিছুর ভেতর খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল। আর এখানে আমি রান্নার সাথে গরম জল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন, তবে গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার কিন্তু টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেবো 7 থেকে 8 মিনিট মতো। আর এই সময় কিন্তু ঢেকে রেখে রান্নাটা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু সমস্ত কিছু কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা কিন্তু রান্না হতে হতে হয়ে যাবে। তো এখানে আমি ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। আর এখানে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে দেখুন গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে এরপর আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।